আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের রেসিপি কাঁচকলা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আর কাঁচকলার খোসা দিয়ে কাঁচকলার বোনা করব। দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট রাখবেন। মাছগুলোকে ভাজি করে নেব। মাছগুলো লাল লাল করে ভাজি করার পর কাঁচকলাগুলোকে ভাজি করে নেব। কাঁচকলাগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভাজি করব। নেড়ে চেড়ে ভাজি করব। যদি ভাজি হয়ে আসলে লাল লাল ভাজি হয়ে আসছে, এখন আলুগুলোকে ভাজি করে নেব। আলুগুলোকে লাল লাল করে ভাজি করে নেব। পেঁয়াজ কুচিগুলো সাথে দিয়ে দেব, দিয়ে ভাজি করে নেব। পেঁয়াজ, আলু, তারপরে ভেজে রাখা কাঁচকলাগুলো একসাথে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভাজি করে সবগুলো একসাথে লাল লাল করে ভাজি হয়ে আসছে। এখন মশলা দিয়ে দেব। পানি দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সাথে সব মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সহজ এবং ঘরোয়া রান্না করে ঘরের রান্না এটা শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত যারা দেখেছেন। কলার খোসা দিয়ে ভুনা রেসিপি বানাবো, দেখবেন। সম্পূর্ণটা দেখতে কমেন্ট করবেন। একটু পানি দিয়ে লবণ দিয়ে ওকে সিদ্ধ করে নেব। খোসাগুলো আর এটা কাঁচকলাও দিয়েছি সাথে, একসাথে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। উঠিয়ে নিলাম, তারপরে শিলপাটা দিয়ে মিহি করে বেটে নেব। মিহি হয়ে আসছে, সবগুলো একসাথে বেটে নিলাম। বেটে এটা বোনার করব, তার জন্য পেঁয়াজগুলো ভালোভাবে লাল করে নেব। তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দেব ফ্লেভার আসার জন্য। তারপর পেঁয়াজ, রসুন, পরিমাণ আদা বাটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, এগুলো দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে আসছে, এখন বেটে রাখা কাঁচকলা সেগুলো দিয়ে এগুলোর সাথে একসাথে বোনা বোনা করে ফেলবো। কিছুক্ষণ ভাজি করব, আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে, লাল লাল হয়ে যাবে।
যারা যারা এই পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।